দর্শক আসসালামু আলাইকুম। আজকে প্রেমে পড়ার ৭টি লক্ষণ নিয়ে আলাপ করি। আপনার কি ইদানিং এমন হচ্ছে যে বিশেষ কারো কথা ভাবতে, ভাবতে আনমনা হয়ে যাচ্ছেন? অথবা কারো গলার স্বর শুনলে বা তাকে এক ঝলক দেখলেই হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই ভিডিওটি হয়তোবা আপনার জন্যই। আজ আমরা কথা বলব যে সেই লক্ষণগুলো নিয়ে, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি প্রেমে পড়েছেন। প্রথম কথা হচ্ছে যে ১ নম্বর বলি, আপনি সারাক্ষণ তার কথাই ভাবছেন। সকালে ঘুম থেকে উঠে ১ম যার কথা মনে পড়ে সে। আবার রাতে ঘুমাতে যাবার আগে শেষ যার কথা মনে পড়ে সে। হয়তো কোনো কাজ করছেন, হঠাৎ করে তার মুখটা মনে পড়ে গেল। ধরেন যে আপনি বন্ধুদের সাথে আড্ডায় আছেন, কিন্তু আপনার মন পড়ে আছে তার কাছে। ভাবছেন যে সে এখন কি করছে। ২ নম্বরে যাই, তার উপস্থিতিতে আপনি অন্যরকম অনুভব করেন। যখন সে আশেপাশে থাকে আপনার একটু নার্ভাস লাগে, অথবা পেটের ভিতর কেমন জানি প্রজাপতি ওড়ার মতো একটা অনুভূতি হয়। এরকম হয় নাকি? যখন আপনার সাথে কথা বলতে আসে তখন হয়তোবা আপনি ঠিকমতো কথাই গুছিয়ে বলতে পারছেন না, বা অকারণে হেসে ফেলছেন। এরকম অদ্ভুত ভালো লাগার অনুভূতিটা কি আপনার সাথে হচ্ছে বা পরিচিত মনে হচ্ছে? ৩ নাম্বারে যাই। ৩ নাম্বার হচ্ছে যে আপনি তাকে অগ্রাধিকার দেন। তার খুশিটা আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনি নিজের রুটিন বা প্ল্যান পরিবর্তন করতেও দুবার ভাবেন না, যদি সেটা তার কোনো উপকারে আসে। আপনার হয়তোবা মুভি দেখার কোনো প্ল্যান ছিল, কিন্তু সে জানালো তার মন ভালো নেই। আপনি সব বাদ দিয়ে তার সাথে কথা বলতে বসে গেলেন। শুধু তার মন ভালো করার জন্য আপনার সব প্ল্যান প্রোগ্রাম ক্যানসেল করে দিলেন। নিজের পছন্দের কাজ ফেলে তার জন্য সময় বের করাটা, এই যে এই ব্যাপারটা, এটা কি আপনার সাথে ঘটছে কিনা ইদানিং? ৪ নাম্বার বলি, তার সব কিছুই আপনার ভালো লাগে। প্রেমে পড়লে মানুষের দোষগুলো চোখে পড়ে না, বরং সেগুলোকে আকর্ষণীয় মনে হয়। উদাহরণ, হয়তোবা তার হাসিটা একটু অদ্ভুত বা সে খুব অগোছালো, কিন্তু এই বিষয়গুলোই আপনার কাছে বিশেষ মনে হয়। আপনি তার ইতিবাচক দিকগুলোই বেশি করে দেখেন। এরকম তার কোনো খুঁত আপনার চোখে নিখুঁত লাগে কিনা ভেবে দেখেন তো, এরকম হচ্ছে কিনা। ৫ নম্বরে বলি, আপনি অকারণে খুশি থাকেন। শুধু তার একটা মেসেজ বা কল আপনার পুরো দিনটা ভালো করে দিতে পারে। তার কথা মনে পড়লেই আপনার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। হয়তো খুব বোরিং একটা মিটিং করছেন, হঠাৎ তার একটা ফানি মেসেজ এলো, বা আপনার মন মুহূর্তে খুব ভালো হয়ে গেল। আপনার এই মুড চেঞ্জার মানুষটা কে? ৬ নম্বরে আসি, আপনি একটু হলেও ঈর্ষাবোধ করেন। এটা খুব স্বাভাবিক। যখন সে অন্য কারোর সাথে খুব হেসে কথা বলে বা বেশি মনোযোগ দেয়, তখন আপনার ভিতরে একটা হালকা ঈর্ষাবোধ হতে পারে। তার কোনো হয়তোবা পুরনো বন্ধুর সাথে গল্প করছে, বা বলেছে যে দেখা হয়েছিল, হ্যাঁ? ওই সময় আপনার মনে হলো যে আমার সাথে তো এত কথা বলে না, বা কী দরকার ছিল এটা করার? এই যে ছোট্ট জেলাসি, তবে কি এটা ভালোবাসারই লক্ষণ? ৭ নাম্বার বলি, আপনি ভবিষ্যতের কথা ভাবেন। আপনি যখন ভবিষ্যতের কোনো প্ল্যান করেন, অবচেতনভাবে তাকেও সেই প্ল্যানে রেখে দেন। আপনি হয়তোবা ভাবছেন যে ভবিষ্যতে ওই জায়গায় বেড়াতে গেলে তাকে সাথে নিয়ে যাব, বা এই কাজটা আমরা একসাথে করলে মজা হবে। এরকম কোনো কিছু ভবিষ্যতের স্বপ্নের মধ্যেও কি জায়গা করে নিচ্ছে কিনা সে, এটা একটু খেয়াল করে দেখেন। তো এই ছিল হচ্ছে প্রেমে পড়ার কিছু সাধারণ গুরুত্বপূর্ণ লক্ষণ। এর মধ্যে যদি আপনার সাথে কিছু, কিছু মিলে যায়, তাহলে হয়তোবা আপনি প্রেমে পড়ে গেছেন। ভালোবাসা আসলে খুব সুন্দর একটা অনুভূতি। যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে থাকে, তবে সময়টা উপভোগ করুন। আর আপনার অভিজ্ঞতা কেমন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা, অনেক, অনেক ভালোবাসা।